জি ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। ইনশাআল্লাহ যদি পরিচিত মনে করা থাকে আপনার জায়গাটিতে আপনি কনফিগ করতে পারেন। ওয়েলকাম ম্যাডাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি জি ম্যাডাম, একদম ক্লিয়ার আপনার। আচ্ছা, ক্লিয়ার থাকলে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে অনেক গরম। আহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হয়তোবা এখানে শুনতেছেন। আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিএক্সএন এ যারা আছেন, সম্পৃক্ত প্রোডাক্ট ইউজ করতেছেন, অবশ্যই সিক থাকার কোনো স্কোপ নাই। ঠিক আছে, কারণ ডিএক্সএন এর প্রোডাক্টটা এতটাই রিসার্চ করা অথেন্টিক, যারা ইউজ করে তারা বুঝে। আর আমার পজিটিভ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা যারা প্রফেশনে আছি, ডক্টর, হাইলি এডুকেটেড যারা, তারা অবশ্যই চায়। কারণ এখন যে এনভায়রনমেন্টে আমরা বড় হচ্ছি, টক্সিন বলেন, পলিউশন বলেন, ড্রাগের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। যেটা আমরা বলি যে একটা মানুষ যখন সিক হয় তখন কিন্তু ডক্টরের কাছে যায়। তো সেই ডক্টর যেই প্রেসক্রাইব করে ড্রাগটা, সেটা যদি এখন নকল হয়ে যায়, হিউজ পরিমাণে ভোক্তা যারা আছে, মানে সরকারি কর্মরত যারা আছেন, যারা এগুলা নিয়ে কাজ করেন, ধরতেছে। রিসেন্টলি দেখলাম আমি আজকে স্যালাইন, যেটা কিনা আমরা লাইফ সেভিং একটা ইলেকট্রোলাইটস হিসেবে ধরে থাকি, অতিরিক্ত গরমে বলে থাকি যে স্যালাইন খান। এখন স্যালাইনটাও ঝামেলার। তাহলে আপনি কোথায় যাবেন? ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে শুধু সুস্থতা দিবে যে তা না, সুস্থতা দিবে যে তা না, আপনাকে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস যেটা বলে, এবং অবশ্যই রেসপেক্টটা দিবে, যেটা যে কোনো কেউ গেইন করতে পারে। আমরা আমাদের রেসপেক্ট অর্জন করেছি লং টাইম একটা এডুকেশনের সাথে ইনভলভ থাকার পর। বাট ডিএক্সএন এ কিন্তু 3 বছর সিরিয়াসলি কাজ করলে, এটা আমি প্রথম থেকেই যখনই সময় পেতাম মিটিং এ শুনতাম। বাট আসলে এটা ট্রু, সিরিয়াসলি যখন লেগে থাকা যায়, এডুকেশনের মাধ্যমে আপনি 1.5 বছর 2 বছরে এত রেসপেক্ট পাবেন না ডিএক্সএন এ, যেটা আপনার খুব ইজিলি গেইন করা যায়। হুম। তো যাই হোক, ডিএক্সএন এ যারা আছেন এখনো নেগেটিভ অথবা কনফিউশন, না, আপনাকে একটা, আমি মনে করি ব্লেসিং, ডিএক্সএনটা আমার জন্য ব্লেসিং। বিকজ আমার কিছু হেলথের ইস্যু ছিল, যেটা আমি প্রত্যেকটা মিটিং এ বলি যে আমার পজিটিভ হওয়ার কারণ এটাই, আমার কিছু সুস্থতা। আমি এবং আমার 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 কিন্তু টিমটা মেইনলি কনজিউমার টিমই, এবং বিজনেস যারা করতেছে মিক্সড প্রোডাক্ট দিয়ে। অনেকে আছে যে শুধু সাবান অথবা টুথপেস্ট দিয়ে পজিশন তৈরি, একটা জিনিস দিয়ে সেল করে থাকে না, বিজনেস এক একজন এক এক ভাবে করে। বাট আমি যেহেতু ডক্টর, আমি সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ এইভাবে নেওয়ার চেষ্টা করেছি। যখনই আমি একটা প্রোডাক্ট কনজিউম করা শুরু করি, যখন বেনিফিটটা পাই, কেন আমার এটা বডিতে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, ওই যে রিসার্চ গুলা কন্টিনিউয়াস কিন্তু আমি দেখে নোট ডাউন করে ওভাবে আমি ইনফরমেশন গুলা প্রোভাইড করি। ঠিক আছে। তো কিছু কিছু ডিজিজ আমাদের আছে যেটা কিনা শুধু ড্রাগের মাধ্যমে সম্ভব হয় না। আবার কিছু কিছু ডিজিজ আছে যেটা কিনা কম্বিনেশনে প্রয়োজন হয়, ড্রাগ ও সাপ্লিমেন্টও। ঠিক আছে। আর কিছু কিছু ডিজিজ আছে টোটালি সাপ্লিমেন্টের উপরই রাখা যায়, কম্বিনেশনে। ডাক্তার লিমি ওনার বিভিন্ন সেমিনারে বলেছেন যে আমরা যখন ডক্টরকে নিয়ে কম্বাইনলি কাজ করব, তখন কিন্তু আমাদের জিনিসগুলা কাজ করবে ভালো। ওনার কথা। অনেকে বলে না যে না শুধু আমি ফুড সাপ্লিমেন্ট খাবো, না, একটা স্টেজে যখন আপনার খুব সিভিয়ার একটা ডিজিজ কন্ডিশনে থাকে, সাপোজ এখন আপনার চেস্টে ইনফেকশন হয়ে গেছে, বুকে ইনফেকশন, নিউমোনিয়া হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু আপনি ডিএক্সএন এ শুধু সাপ্লিমেন্ট কাজ করবে না, ড্রাগ নিতে হবে। পাশাপাশি সাপ্লিমেন্ট নিলে কি হবে, ড্রাগের যে সাইড ইফেক্টস প্লাস হচ্ছে আপনার যে নিউমোনিয়াটা হওয়া, মানে কি আপনার লাংসের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যেই কোষগুলা, সেটাকে আমাদের সাপ্লিমেন্ট গুলা স্ট্রং করবে, মজবুত করবে। তাহলে কি হবে, ড্রাগটা হচ্ছে আপনার যে অতিরিক্ত সিভিয়ার যেই কন্ডিশনটা অথবা ইনফেকশনটা, সেটাকে কন্ট্রোল করবে। আর আপনার যেই জায়গাগুলা ড্যামেজ হয়েছে, প্লাস হচ্ছে যেখানে আপনার ইমিউনিটি গুলা কমে গেছে, যেই সেলগুলা, ইমিউন রেসপন্স সেলগুলা, হ্যাঁ, ওগুলাকে স্ট্রং করবে হচ্ছে ডিএক্সএন এর সাপ্লিমেন্ট। কারণ আমাদের বলে না হিউম্যান বডি হচ্ছে বেস্ট ডক্টর কখন, যখন আপনার এই বেস্ট ডক্টর কাকে বলা হয়, সেই ইমিউন সেলগুলাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলা, সেটাকে হচ্ছে একদম রুট লেভেল থেকে স্ট্রং করে নিয়ে আসে ডিএক্সএন এর
ফুড সাপ্লিমেন্ট গুলা, এবং এটা প্রচুর রিসার্চ আছে, প্রচুর আর্টিকেল আছে কিভাবে বডিতে ঢুকে কিভাবে কাজ করতেছে। তো সেই জায়গা থেকেই আমার পজিটিভ হওয়া। আহ এটা হলো আমার বেসিক কথা। এখন ধরেন ডিএক্সএন এর কিছু কিছু ডিজিজের যেই সলিউশন যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে আর্থ্রাইটিস, বাতের যে প্রবলেম, অ্যাজমা। হ্যাঁ, সেটা কিন্তু একদমই পার্মানেন্টলি আমার কিছু পেশেন্টের চলে গেছে। স্পেশালি আমিও অ্যাজমা রোগী ছিলাম, আমার টোটালি এখন অ্যাজমার অ্যাটাকটা হয় না। সেই ক্ষেত্রে কেন আমি পজিটিভ হব না? আমি প্রাউড ফিল করি। অনেকে বলে যে আমি কেন, আমার প্রফেশন আছে এটাকে রাখ, বিজনেস কেন? কেন বিজনেস করবো না? একটা জায়গায় থাকতে হবে এটা কি কোথাও লেখা আছে? আমার ব্রেইন আছে, সময় আছে, আমি ইউটিলাইজ করব। বরঞ্চ আমি প্রাউড ফিল করি আমি একসঙ্গে দুইটা করতে পারতেছি, একটা ইন্টারন্যাশনাল বিজনেস আর একটা হচ্ছে আমার রেসপেক্টেড পেশা, সেটা হচ্ছে আমি এজ এ ডক্টর হিসাবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা মানুষকে হেল্প করার একটা সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। সেটা হেলথ হোক, তাকে হচ্ছে আর্নের ওয়ে হোক, যেটাই হোক, হেলথের প্রবলেম নাই আপনি খুঁজে পাবেন না। 10 জনের মধ্যে 9 জনেরই প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে ডিএক্সএন তো প্রত্যেকটা প্রোডাক্ট এতটা এতটা ইফেক্টিভ, যেভাবে লেখা থাকে ওইভাবেই কাজ করে। আমরা অনেক জিনিস অ্যাডভার্টাইজ দেখি, এটার জন্য এটা, এটার জন্য এটা, বাট যখন আমরা আনি তখন দেখা যায় যে কাজ হয় না। সাপোজ লাক্স সাবানের কথাই বলেন, এটার যেভাবে অ্যাড দেয় এটার কার্যক্ষমতা কি ওইভাবে হয়? হয় না। কিন্তু জ্ঞানজি সাবান যেটা, সেটা বলে চামড়া কুচকানো প্রিভেন্ট করবে, তারপরে হচ্ছে আপনার অ্যালার্জি কমাবে, ব্রণের জন্য কাজ হবে, এক্সিমাতে কাজ হবে, এবং ইটস রিয়েলি ওয়ার্ক। কারণ এটা হচ্ছে রিসার্চ করা পণ্য, গবেষণা করা পণ্য। এটা কোনো আমজনতা, নর্মাল পাবলিকের তৈরি করা না। একজন রিসার্চার যে কিনা তার লাইফে 10টা বছর রিসার্চে ব্যয় করে দেন প্রোডাক্টটা প্রমোট করছে। তা আমি তো অনেক বুঝে শুনি ডিএক্সএন এ পজিটিভ হয়েছি। অনেক কিছু দেখে 3-4 মাস প্রোডাক্ট ইউজ করার পর দেন হচ্ছে আমার এটাতে পজিটিভ হওয়া। ডাক্তার লিমের কন্টিনিউয়াস ভিডিও গুলো আমি ইংলিশে, কনভারসেশন গুলো, সেমিনার গুলো দেখি। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে লিডার? স্ক্রিন শেয়ার হচ্ছে? থ্যাংক ইউ। দেখেন, এই যে এখানে যে স্লাইডটা দেখাচ্ছে সেটা হচ্ছে আইবিএস এর রোগী। আইবিএস মানে ইরিটেবল বাওয়াল সিনড্রোম। এই ডিজিজটা কি, এই অথবা এই রোগটা কি বাংলাতে? অনেকে বলে আমাশা, অনেকে বলে আমি দুধ জাতীয় জিনিস খেতে পারি না, রুটি খেতে পারি না, শাক খেতে পারি না, আমি যখন একটু ট্রাভেলে যাই, বাহিরে যাই, তখন আমার বাথরুমটা ক্লিয়ার হয় না। আইবিএস আছে, আর একটা হচ্ছে আইবিডি। আইবিএস আইবিডি দুইটাই খুব খারাপ রোগ, এবং এটার কিন্তু কোনো সমাধান নাই। আমার লাইনে 2টা কনজিউমার আছে যারা কিনা বাহির থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, থাইল্যান্ড থেকে। বাট ওই যে একটা সলিউশনের পথে সেটাতে উনি আসতে পারতেছে না। ওনাকে আমার ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন এর, এখন উনি বেটার ফিল করতেছে। যে ওনাকে অবশ্যই, উনি এতটা, একটা মানুষ যখন থাইল্যান্ডে ট্রিটমেন্ট নেয় বাহিরে, বুঝতে হবে ইকোনমিক্যালি সলভেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সে হাইলি এডুকেটেড। ওনাদেরকে পজিটিভ করতে গেলে অবশ্যই আমার প্রোডাক্ট কোয়ালিটি অথবা অথেন্টিক, যে জিনিসটা যে অথেন্টিক, তারপরে রিসার্চ আছে কিনা সেগুলো কিন্তু সাবমিট করতে হবে, দিতে হবে। তো এই ধরনের এগুলা কি হয়, এই যে আইবিএস এর প্রবলেম, পেটে প্রচন্ড ব্যথা থাকে, গ্যাস হবে, বাথরুম হয় কঠিন হবে অথবা খুব নরম বাথরুম হবে, প্রচুর গ্যাস ফর্ম হবে, নৌশিয়া মানে একটা বমি বমি ভাব হবে, মাথা ব্যথা থাকে, হ্যাঁ, অনেক সময় ব্যাক পেইনও থাকে, ক্ষুধা মন্দা থাকে, হ্যাঁ, দুধ জাতীয় জিনিস খেতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স বলে, শাক সবজি, শাক, স্পেশালি শাক, অনেক আইবিএস এর রোগী জানেই না যে তার শাক খাওয়া যাবে না। সে বুঝেই না যে শাক খাওয়ার কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। তো এইসব কেসে আমরা যেটা দেই, এবং এটা কিন্তু একদম 100% ইফেক্টিভ। ঠিক আছে? আর জিজিএল, মরিঞ্জি জুস, স্পিরুলিনা, এবং ডিউরেশনটা হবে আপনার মিনিমাম 6 মাস থেকে 1 বছর। আর প্রথম দিকে হয়তোবা আমাদের ডিএক্সএন এর সাপ্লিমেন্ট গুলা কি করে, বডির টক্সিন গুলা বের করে। প্রথম দিকে একটু এলিমেন্টারি রিফ্লেক্স হয়। এলিমেন্টারি রিফ্লেক্স মানে যার যে প্রবলেম সেটা একটু রাইজ করে, বেড়ে যায়।
তখন হচ্ছে আমরা যেটা করি, কিছু অ্যালোপ্যাথিক ড্রাগ অ্যাড করি অথবা আরডিজিএলটা অফ করে দেই, শুধু মরিনজিটা দিই। এবং এইসব রোগীদের যেই যেই জিনিসগুলা অ্যাডভাইস অবশ্যই দিতে হবে, রিচ ফুড খাবে না, দুধ জাতীয় জিনিস খাবে না, শাক খাবে না। হ্যাঁ, আইবিএস এর রোগীর আরেকটা প্রবলেম হয়, আইবিএস এর আসলে অনেক কারণ থাকে, স্ট্রেস থাকে। হ্যাঁ, খুব স্ট্রেসড, অল্পতেই খুব টেনশন করে অথবা স্ট্রেস ফিল করে। নার্ভের স্ট্রেস ফিল করা মানে আপনি এখানে নার্ভের অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো ওইসব কেসে আমরা দেই হচ্ছে লায়ন্স ম্যান। হিস্ট্রিটা নিতে হবে যে তার যে প্রবলেমটা আসলে কারণটা কি, রুট কজ ধরে যখন আপনারা ট্রিটমেন্ট প্রটোকলটা সাবমিট করবেন অথবা প্রোডাক্ট গুলা দিবেন, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এখান থেকে আপনি অনেক পেয়ে যাবেন বিজনেস পার্টনার। আমি পেয়েছি। প্রথমে প্রথমে আমি কি ছিলাম, ডিএক্সএনের প্রথমে আমি কাস্টমার ছিলাম, সত্যি কথা। দেন হয়েছি কনজিউমার, তারপরে হচ্ছে এন্টারপ্রেনার অথবা বিজনেসে ইনভলভ। আমি যেভাবে বিজনেসটাতে এগিয়ে এসেছি, আমার কিন্তু লাইনে যারা, ওদেরকে কিন্তু আমি ঠিক সেই ট্র্যাকই আঁকাচ্ছি যে তুমি প্রোডাক্ট ইউজ করে দেখো, দেন কনজিউমার হও, তারপরে হচ্ছে বিজনেস। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস, প্রোডাক্টও জানতে হবে, বিজনেস প্ল্যানও জানতে হবে, বিজনেস প্ল্যানও বুঝতে হবে। না বুঝে আগালে হতাশা কাজ করবে, কোম্পানি সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে। সেক্ষেত্রে বেসিক জিনিসগুলো ঠিক থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনার পাইলস। পাইলস আসলে দুই ধরনের হয়। পাইলসের আসলে অনেক ভ্যারাইটি আছে। একটা হচ্ছে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। ইন্টারনাল মানে ভেতরের দিক থেকে ব্লিডিং হয়, আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা পেশেন্ট ফিল করতে পারে আমার বাইরে একটা দানার মতো আছে, চাকার মতো আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা আমরা সাপ্লিমেন্ট আমি সাজেস্ট করি, বাথরুম যদি খুব কঠিন থাকে, অবশ্যই কিছু ফুড গুলো অ্যাভয়েড করতে হবে। খাবার রিচ ফুড মানে পোলাও, গরু, খাসি, অতিরিক্ত তেল মশলা, যতদিন না উনি সুস্থ না হয়। মানুষ ভালো থাকার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করা লাগে। ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট গুলা আমরা বলি যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে সঙ্গে যখন প্রোডাক্ট গুলো ইউজ করবেন, এটা কম্বিনেশনে খুব ভালো কাজ করবে। অনেকে বলে যে না, এত দামি জিনিস খাচ্ছি, কাজ করতেছে না। তখন আমি হিস্ট্রিটা নেই আপনাকে, যে আমি যেগুলো নিষেধ করেছি ওগুলা কি আপনি করতেছেন, মানে মেনটেন করতেছেন কিনা, তখন তো অ্যান্সার থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিতে হবে, পাইলসের রোগী অতিরিক্ত হার্ট মানে সাবানটা, সেটা দিয়ে মুখ ওয়াশ করবে। এবং টোনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বেসিক স্কিন কেয়ার। বেসিক মানে প্রত্যেকটা জিনিসের তো একটা বেসিক থাকে, তো চামড়ার যদি বেসিক যত্ন আমি চাই, সেটা টোনার অবশ্যই লাগবে। এবং অ্যালোভেরা যেই টোনারটা, সেটা আমরা গরমের দিনে অয়েলি স্কিনে দেই না, ড্রাই স্কিনে, কম্বিনেশন স্কিনে দেওয়া হয়। টোনারটা হচ্ছে একটা পাতলা লিকুইড, যেটা কিনা কটন তুলোতে, আপনারা বাজারে অথবা যে কোনো কসমেটিক্স এর দোকানে কটন বললেই, তুলা বললেই দিবে। সেটা জ্ঞানজি সাবানটা দিয়ে ওয়াশ করার পর এই টোনারটা দিয়ে তুলোতে ভিজিয়ে পুরো মুখ ক্লিন করা লাগে। এটা বেসিক স্কিন কেয়ার, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। আপনার স্কিনটা লং লাস্টিং মানে ভালো রাখার জন্য, ইয়াং লুকিং, টক্সিন ফ্রি রাখার জন্য টোনার খুবই প্রয়োজন। ব্রনের স্কিনও আমরা সাজেস্ট করে থাকি। টোনারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালোভেরা টোনার, আর একটা হচ্ছে ই সিরিজের। হ্যাঁ, দুইটার কার্যকারিতা দুই রকম। ই সিরিজটা হচ্ছে অল স্কিন টাইপ এবং এক্সিলেন্ট কাজ করে। কারো যদি মুখে গর্ত হয়ে যায়, পোর্স হয়ে যায়, সেটা কিন্তু ফিল আপ করে নিয়ে আসে। ব্রণের কারণে হতে পারে, অতিরিক্ত ময়লার কারণেও হতে পারে। যারা খুব বাহিরে ট্রাভেল করে, খুব মেকআপ ইউজ করে, ওদের কিন্তু স্কিনের পোর্স গুলা খুব ওপেন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই টোনারের ফাংশন হচ্ছে ভেতর থেকে ময়লাটাকে ক্লিন করে নিয়ে আসা। থার্ড স্টেপ কি, জ্ঞানজি টুথপেস্টটা হচ্ছে সব ধরনের ব্রণে দেওয়া যায় না। ছোট 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 ব্রণ শুকিয়ে গেছে, ভিতরে কোনো ইনফেকশন নাই, পাস নাই, সেই ক্ষেত্রে পানির সঙ্গে মিক্সড করে মাসাজ অয়েলটা দিয়ে দিতে হবে। মাসাজ অয়েলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, জ্ঞানজি টুথপেস্টটা যদি সরাসরি আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন, তাহলে প্রথম দিকে চামড়াটা কুঁচকে যাবে, কালো কালো হয়ে যাবে, অনেক মেম্বার ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর যখন এটা অ্যাপ্লাই করা হয়, আমি মেইনলি রাতে বলি। আর টিটি ক্রিমটা কখন, টিটি ক্রিমটা ধরেন ইনফেকশন ব্রণে কখনোই টিটি ক্রিম অথবা টুথপেস্ট দেওয়া যাবে না। ইনফেকশন মানে বড় বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভিতরে ব্যাকটেরিয়া অথবা জীবাণু দিয়ে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে, কিছু ড্রাগ লাগবে, পাশাপাশি হচ্ছে আমাদের সাবান আর টোনারটা।
টুথপেস্ট, টিটি ক্রিম, মাসাজ অয়েল পরে ইনফেকশন ব্রণ গুলাতে দেওয়া যায় না। ছোটখাটো ব্রণ, দাগ আছে, ছোট 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 একটু একটু উঠতেছে, তো ওইসব কেসে হচ্ছে আমরা টিটি ক্রিমটা সকালে দিতে বলি পানির সঙ্গে মিক্সড করে অল্প করে, এবং স্পট গুলাতে এবং পুরা জায়গায় না। এবং জ্ঞানজি টুথপেস্ট, টিটি ক্রিম সব সময় চোখের এরিয়া অ্যাভয়েড করতে হবে। একই সঙ্গে আরেকটা ট্রিটমেন্ট আমি বলে দেই, যাদের চোখের নিচ একদম কালো হয়ে যায়, যেটাকে আমরা বলি ডার্ক সার্কেল, ডার্ক সার্কেলও কিন্তু গানো ম্যাসেজ অয়েল খুব ভালো কাজ করে। প্রতিদিন রাতে 5 মিনিট করে চোখের সার্কেলটা চারদিকটা মাসাজ করতে হবে। এবং এটা যদি এমনি ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি ব্রণের রোগীদের বলেন, আমরা কিন্তু যেটা দিয়ে থাকি স্পিরুলিনা এবং রোজেলা। এবং স্কিনের যে এক্সপার্ট ডার্মাটোলজিস্ট যারা রিসেন্টলি কিন্তু স্পিরুলিনা স্কিনের জন্য দিয়ে থাকে। স্কিনের জন্য এগুলো অ্যাপ্লাই করার জন্য দিবেন, খাওয়ার জন্য হচ্ছে রোজেলা এবং স্পিরুলিনা। এবং ডোজিংটা হবে অ্যাডাল্ট যদি হয় 18 বছর হলে 6টা হবে, 18 বছরের নিচে হলে 4টা দেই। রোজেলাও সেম 6টা কি 4টা, ঠিক আছে। রোজেলা জুসও খেতে পারে অথবা ট্যাবলেটও। এটা হচ্ছে ধরেন আমাদের বডিতে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয়, যেটা কিনা কিছু কিছু জিনিস আমরা এক্সপ্লেইন করতে পারি না। হ্যাঁ, রোগীর ডাক্তারের কাছে গেলেও এক্সপ্লেইন করলে হয়তো বা একটা সলিউশন পাওয়া যায় না। অনেকে বলে মানসিক রোগী, হ্যাঁ আমার হাত পা কামড়ানো, হয়তো বা ক্যালসিয়াম দিবে, বিভিন্ন ধরনের। আমি আসলে অনেকগুলো ফেস করেছি। তা আমি তখন ভিটামিন ঘাটতি অথবা রোগীর যে উপসর্গগুলো, হাত পা জ্বলা, হাত পা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, হুম, তারপর হচ্ছে আপনার পায়ের মাংসপেশি যে কোনো একটা জায়গা শক্ত হয়ে যাওয়া। অনেকে বলে ম্যাডাম আমার চোখের পাপড়ি লাফায়, মাংস হাতের বিভিন্ন জায়গা পিট 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 করে। তো এই ধরনের কিছু এক্সপ্লেনেশন আসে। তো সেই ক্ষেত্রে আমি হাত পা কামড়ানো, তো তখন হচ্ছে আমি যেটা সাজেস্ট করি, এই যে নিচের 3টা স্পিরুলিনা, মরিনজি, এগারিকাসটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। এগারিকাস আর শিটাকি মাশরুম দুইটাই হচ্ছে ভিটামিন ডি মাশরুম। এবং শিটাকিটা ইউএস এর রিসার্চে আমি পেয়েছি যে মাশরুমের মধ্যে বেস্ট ভিটামিন ডি মাশরুম হচ্ছে শিটাকি মাশরুম, এবং এটা খুব ভালো কাজ করে, এক্সিলেন্ট। তো ভিটামিনের ঘাটতি যাদের থাকে, অথবা এজ ইউজুয়ালি যে না আমি একটু ভালো থাকার জন্য কি খেতে পারি, ডিএক্সেনের এই 3টা খাবেন, ভালো থাকবেন। এগারিকা গাছটা 3 থেকে 6 মাস, বাট ননির জুস বলেন, স্পিরুলিনা আপনি লাইফ টাইম খেতে পারেন, কোনো সমস্যা নাই। মাইগ্রেন কমনলি একটা প্রবলেম, মাথা ব্যথা খুবই কমন একটা প্রবলেম। সেটা হচ্ছে কি কি উপসর্গ থাকে এখানে লেখা আছে। বমি হবে, লাইট সহ্য হবে না, অতিরিক্ত কথা সহ্য হবে না, অতিরিক্ত রোদে মাথা ব্যথা হয়, অতিরিক্ত গরমে, অতিরিক্ত ঠান্ডায়, অথবা অতিরিক্ত খিদে লাগলে। হুম, তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্রাইমারি স্টেজ যদি হয় যে খুব কম মাথা ব্যথা, ওইরকম না, সে কোথাও বাইরে ট্রাভেলে গেল, ডক্টর দেখাতে গেল, লং টাইম বসা লাগলে তখন বাসায় এসে মাথা ব্যথা হয়, এই কেসগুলোতে শুধু লিঞ্জি ব্ল্যাক কফি মোর দেন এনাফ, মোর দেন এনাফ। সিভিয়ার মাইগ্রেন হলে আমরা আরজিজিএল, স্পিরুলিনাও দেই, সঙ্গে হচ্ছে লিঞ্জি ব্ল্যাক কফি, যাতে মাথা ব্যথার প্রবলেম থাকে। হ্যাঁ, এখন আসেন মৃগী রোগী, এপিলিপসি, ভয়ঙ্কর একটা রোগ, ভয়ঙ্কর একটা রোগ। এবং এটা কিন্তু কিউরেবল না, মানে ভালো হয় না। বাট আমি যদি বলি কিউরেবল, কারণ আমাদের ডাক্তার লিম হিউম্যান বডি রিসার্চ করেছেন, মোটামুটি উনি সব ডিজিজেরই সলিউশন বের করে নিয়ে আসছেন। কোনো চাইল্ডের যদি হয়, বাচ্চাদের অনেকের থাকে খিঁচুনি রোগ, মৃগী রোগ, ওই চাইল্ড গুলাকে আমরা হচ্ছে আমি যেটা দেই কোকোজি জিএল স্পিরুলিনা দিয়ে শুরু করি, পরে হচ্ছে লায়ন্স ম্যানটা করি। আর অ্যাডাল্ট যদি হয়, বয়স্ক মানুষ, মৃগী রোগ, আহ তো তাদেরকে হচ্ছে আরটিজিএল, স্পিরুলিনা, লায়ন্স ম্যান, ঠিক আছে। এই 3টা খুব ভালো কাজ করবে। পাশাপাশি হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা, সেটা কি অথবা এগারিকাসটা দিয়ে থাকি। ফিমেলদের প্রবলেম, মহিলাদের খুব কমন প্রবলেম এখন রিসেন্টলি প্রচুর পাওয়া যাচ্ছে, পলিসিস্টিক ওভারি, ওভারিতে সিস্ট। হ্যাঁ, দেন হচ্ছে আপনার ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে মাসিকটা তার পেইনফুল হয়, পেইনফুল পিরিয়ড, ঠিক আছে। পেইনফুল পিরিয়ড থেকেই, মানে প্রতি মাসেই তার পিরিয়ডের মাসিকের আগে পরে ব্যথা হয়, তার মানে বডিতে একটা ইনফ্লামেশন, প্রদাহ কাজ করতেছে, এই ইনফ্লামেশন থেকেই কিন্তু সিস্ট ডেভেলপ করে। তাহলে এটাকে প্রিভেনশন করার ওয়ে কি? যাদের পেইনফুল মাসিক হয় অথবা পিরিয়ড, ওদেরকে আমি দেই, এবং আমার কাছে প্রুভ আছে আলহামদুলিল্লাহ, দে আর বেটার নাও, স্পিরুলিনা, রোজেলা। এখন যদি পলিসিস্টিক ওভারি থাকে, সেক্ষেত্রে কি করা? যে সিস্ট অলরেডি ডেভেলপ, তাদেরকে দিব স্পিরুলিনা, আরজিজিএল, রোজেলা, ম্যাঙ্কোডো, ননি, ঠিক আছে। এই যে ডিসমেনোরিয়া, হ্যাঁ, অতিরিক্ত ব্লিডিং, অতিরিক্ত ব্যথা, সেই কেসগুলা। বাট অবশ্যই অন্য কোনো রুট কজ আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ,
যে কোনো ধরনের ফিভার, ধরেন ভাইরাল ফিভার, ফ্লু, এখনকার যে সিজন গুলা যাচ্ছে, ইলেকট্রোলাইট আমাদের ইমব্যালেন্স হচ্ছে, হিট স্ট্রোক হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করা যায়? এই সিজন গুলাতে এই যে এই 4টা জিনিস আমি দিলাম না, খুব ভালো কাজ করবে, এক্সিলেন্ট কাজ করবে। রোজেলা, স্পিরুলিনা, ব্ল্যাক কফি আর লেমনজি। বাহিরে যাবেন, অবশ্যই স্যালাইন খাবেন না, ফুটপাত থেকে পানি খাবেন না, লেমনজি রাখবেন, নরমাল পানির সঙ্গে মিক্সড করে সারাক্ষণ রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে, সেটা আমি মাঝখান দিয়ে বলে দেই। এই হিট স্ট্রোকে আপনার ওরাল ক্যাভিটিটাকে যদি কুল রাখতে চান, তৃষ্ণার্ত যদি ফিল করতে না চান, যে থ্রাস্টি লাগতেছে, সেটাকে প্রিভেন্ট করতে চান, অতিরিক্ত গরমেই কিন্তু মানুষ অতিরিক্ত ঠান্ডা জিনিস খায়, এবং এটা হিট ওয়েভের সময় অতিরিক্ত গরমে সম্পূর্ণ নিষেধ। জিমিন্ট ক্যান্ডি এক্সেলেন্ট কাজ করে, এক্সেলেন্ট কাজ করে জিমিন্ট ক্যান্ডি। হ্যাঁ, এইটা আরেকটা এক্সেলেন্ট প্রোডাক্ট, আমি অনেক রোগীকে দিয়ে আসলে অনেক বেনিফিট পেয়েছি। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যদি থাকে, তাদের যদি এমন হয় যে পায়ে ইনফেকশন হয়ে গেছে, পাটা কেটে ফেলতে হবে, নখে ইনফেকশন, অথবা ওখানে ব্লাড সাপ্লাইটা ঠিকভাবে যাচ্ছে না, না যাওয়ার কারণে সে যে একটা ব্যথা পায় সেটার অনুভূতিটা নাই। ব্লাড সাপ্লাই না গেলে কিন্তু ইমিউনিটিটাও ওখানে যে কোনো একটা ব্যথা পেলে উনি ফিল করবে না, নার্ভের প্রবলেম থাকলো। তো এই ডায়াবেটিক ফুট বলি আমরা, কারো যদি ডায়াবেটিসের কারণে পায়ে প্রবলেম হয়, কাটা ছিঁড়া, ঘা হয়ে যায়, আঙ্গুল কেটে ফেলতে হয়, অনেক ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে এই অ্যান্ড্রোজিটা খুব ভালো কাজ করে। পাশাপাশি হচ্ছে স্পিরুলিনা আর হচ্ছে আপনার আহ স্পিরুলিনা আর হচ্ছে আরজিজিএল। অ্যান্ড্রোজি কিন্তু সুগার খুব ভালো কন্ট্রোল করে, লিভারকে ভালো রাখে। যাদের গল ব্লাডার নাই, অনেকের থাকে না, অপারেশনের কারণে গল ব্লাডার কেটে ফেলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। অ্যাপেন্ডিসাইটিস এর একটা একটা ডিজিজ, যেটা কিনা বলে না অ্যাপেন্ডিক্স কেটে ফেলে, তো অ্যাপেন্ডিক্স এর ব্যথার ক্ষেত্রেও এটা রিসার্চে আছে, খুব ভালো কাজ করে। দেন হচ্ছে যাদের বডি খুব হিট থাকে, যে বলে মনে হয় যে আমার বডি থেকে খুব হাত পা জ্বালা পোড়া করতেছে, তো জ্বালা পোড়ার কেসে মেইনলি ডায়াবেটিস পেশেন্ট ফিমেলদের এই জিনিসগুলা হয় একটা সার্টেন এজে 40-র পরে। তো আমি হচ্ছে যেটা সাজেস্ট করি, অ্যান্ড্রোজির সঙ্গে আরজিজিএল, স্পিরুলিনা, হ্যাঁ, খুব ভালো কাজ করে আরজিজিএল, স্পিরুলিনা, অ্যান্ড্রোজি। এবং অবশ্যই তার যে বডি হিটটা, সেটার কারণটা জানতে হবে। অ্যান্ড্রোজিটা স্পেশালি লিভার প্রোটেকশন হিসেবে, লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। এবং এখানে লিখা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, যে কোনো ভাইরাল ফিভার, অ্যান্টি ফিভার, মানে এটা জ্বরের ক্ষেত্রেও গ্রামে গ্রামে অনেক আগে যখন কিনা পৃথিবী ধরেন ড্রাগ ছিল না, এই পাতাটা জ্বর আসলে এই পাতাটা বেটে খাওয়ানো হতো, জ্বর ভালো হয়ে যেত। ঠিক আছে। তারপরে হচ্ছে বডির কোথাও যদি ব্লাড, রক্ত জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। হুম। এবং লাস্টে যেটা বলা আছে, বেস্ট ফর গল ব্লাডার এন্ড লিভার। ঠিক আছে। এটা তো মানে এটার যদি গুণ বলা শুরু করি, আজকে পুরো মিটিং শেষ হয়ে যাবে। এটা মেইনলি হচ্ছে হার্টের রোগী, কিডনির রোগী, ডায়াবেটিসের রোগী, প্লাস হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে বাচ্চাদের ইমিউনিটি স্ট্রং করার জন্য। কোনো বাচ্চা যদি ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, এই বাচ্চাকে যদি রেগুলার রোজেলা খাওয়া হয়, এটা খুব ভালো কাজ করবে। আমাদের অনেক রিভিউ আছে, প্লাস যে তার ঘন ঘন ঠান্ডা লাগতো, শুধু রোজেলা খাওয়ার মাধ্যমে, রোজেলা জুস, তার এই যে নাক দিয়ে পানি পড়াটা টোটালি কন্ট্রোল হয়ে গেছে। ঠিক আছে। এবং হার্টের রোগীর জন্য খুবই ভালো, রক্ত শূন্যতার জন্য অনেক ভালো। এখন আসেন এই যে সাপ্লিমেন্ট যেটা এখানে দেওয়া, এটা হচ্ছে আপনার সারা বিশ্বে না বাংলাদেশেই মনে হয় এই রোগী বেশি। হাড় ক্ষয়, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের সমস্যা, এমন অবস্থা হয়েছে মেরুদণ্ড এখন অপারেশন লাগবে, পঙ্গুর পথে চলে গেছে। তো এই কেস গুলাতে কি করবে? আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাংকোডো, আর হচ্ছে আপনার নার্ভের ইস্যুর জন্য লায়ন্সম্যান। ঠিক আছে। কারো যদি থাকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ব্যাক পেইন, হ্যাঁ, হাড় ক্ষয় হয়ে গেছে, ডিস্ক প্রোলাপস, তারপরে হচ্ছে লং টাইম দাঁড়ায় থাকতে পারে না, লং টাইম বসে থাকতে পারে না, লং টাইম শুয়ে থাকতে পারে না, এই কেসগুলোর জন্য এটা। এবং সাথে যদি কারো সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস থাকে, এই প্যাকেজ গুলোর সাথে আমি জাস্ট হেলদি বোনটা অ্যাড করি, যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। লং টাইম যখন একটা 6 মাস থেকে 1 বছর খাবে, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট পাবে। এই যে দেখেন, এটা কি
ডিএক্সেনের এই যে ননি যেটা ম্যাংকোডো, এটা এটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, আর একটা হচ্ছে শুধু ননির জুস, ননি ফলটাকে ব্লেন্ড করে যে জুস। আরেকটা হচ্ছে মরিঞ্জি জুস, যেটা কিনা ননি ফল আর রোজেলা কে একসঙ্গে মিক্সড করে ব্লেন্ড করে করা হয়। আর এটা হচ্ছে মরিনজাইম। মরিনজাইম মানে এখানে বুঝতে হবে এনজাইম জুস। এটা কি করবে? যাদের খুব হজমে প্রবলেম, কারণ আমাদের ডাইজেশন, মেটাবলিজম, হজম, বিপাক দুইটার ক্ষেত্রেই প্রচুর এনজাইমের প্রয়োজন হয়। তো এই কেসগুলোতে এই মরিনজাইম জুস এক্সিলেন্ট এক্সিলেন্ট কাজ করে, ম্যাজিকের মতো কাজ করবে। কিছু কিছু প্রোডাক্ট আছে না ডিএক্সএন এর ম্যাজিকের মতো কাজ করে, এটা হচ্ছে এটা। ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণ করবে, এবং প্যানক্রিয়েটাইটিস যাদের থাকে, রিসেন্টলি আমি কয়েকটা পেশেন্ট ডিএক্সএন এর মেম্বারদের পাই যে বাচ্চার খুব প্রচন্ড পেটে ব্যথা, অথবা আগেও আমি ডিল করছি যে তার প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ছে, এবং এটা কিন্তু কিউরেবল ডিজিজ না, ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আরটিজিএল, স্পিরুলিনা, মরিনজাইম জুস যদি লং টাইম খায়, ইনশাল্লাহ বেটার একটা রেজাল্ট পাবে। এই যে যেটাকে আমি বলছি সেটা কি মাশরুম, সেটা কি মাশরুম হচ্ছে এক্সিলেন্ট সোর্স ভিটামিন ডি, এক্সিলেন্ট এক্সিলেন্ট, বলার মতো না, ঠিক আছে? এবং এটা অ্যান্টি ক্যান্সার মাশরুমও বলা হয়। হুম আহ এখানে ধরেন কোলেস্টেরলও কমায়, ফ্যাটও বার্ন করে এই মাশরুমটা। ফ্যাট মানে ওজনও কমায়, ঠিক আছে? ব্রণের জন্য ভালো। কিছু কিছু ব্রণ থাকবে যেটা কিনা রিসার্চে আছে যে সেটা কি মাশরুম এক ধরনের মাইক্রো অর্গানিজম ব্রণের, যেটা আমি দেখলাম, এবং এটা আমি অ্যাপ্লাইও করে দেখেছি যে এটা আসলে রিয়েলি ওয়ার্ক। ভিটামিন ডির ঘাটতিটাও ফিল আপ করে, একনিটাও রিমুভ করে ব্রণ। আহ আর এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা কিনা মোনাফিকাস মেইনলি আমরা কোলেস্টেরলের জন্য, প্লাস হচ্ছে যারা খুব রিচ ফুড খেতে পছন্দ করে বাট জিনিসটা খেলেই তার প্রবলেম হচ্ছে, তো ওদের জন্য এই ক্যাপসুলটা খুব ভালো। কোলেস্টেরলের প্রবলেম যাদের থাকে ওদের জন্য ভালো। দেন হচ্ছে হাড়ের ক্ষয় অনেকের হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, তো ওই ফ্রি রেডিকেল দিয়ে হয় হাড়ের ক্ষয়। হাড় ক্ষয় অনেক কারণে হয়, তো ওই যে ফ্রি রেডিকেল দিয়ে যদি হয়, এটা অবশ্যই হিস্ট্রিটা নিতে হবে। সেক্ষেত্রে মোনাসকাস ক্যাপসুলটা খুব ভালো কাজ করে। এই মোনাসকাস ক্যাপসুলটারই আরেকটা ফর্ম হচ্ছে ডিএক্সএন এর যে ভিনেগার, রাইস ভিনেগার। কেউ যদি খুব রিচ ফুড বাহিরে খেলেন, বিয়ের দাওয়াতে গেলেন, খুব আটসাট অস্বস্তি লাগছে, জাস্ট রাইস ভিনেগারটা আপনি পানির সঙ্গে মিক্সড করে খেয়ে নিবেন, 10 to 15 মিনিটস এর মধ্যে আপনার গ্যাস অনেকখানি কমে যাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ডায়াবেটিস পেশেন্ট এমন যদি হয়, তার পায়ে প্রবলেম, পায়ে পা হাত পা ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকা মানে তার পোর ব্লাড সার্কুলেশন, তার ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে পায়ে যাচ্ছে না, পায়ে বস পায় না, অনেকে বলে সহজ বাংলা ভাষায় যেটা, যে সেন্সেশনটা তার কম, ব্লাড সাপ্লাইটা কম, এটা কিন্তু খুব রিস্কি। তো সেই ক্ষেত্রে পায়ে যদি কোনো ইনফেকশনও হয়, সে কিন্তু টের পাবে না। তো এই ধরনের পেশেন্টদের হচ্ছে এই প্যাকেজটা দিয়ে থাকি। বাট যদি এই পেশেন্টটাই বলে যে আমার হাত পা ঝিমঝিম ঝিমঝিম করে, মানে নার্ভের ইস্যু আছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা। নিউরোপ্যাথি মানে নার্ভটা প্যারালাইসিসের দিকে চলে যাওয়া, মানে তার অনুভূতিটা কমে যাওয়া। হ্যাঁ, ডায়াবেটিস লং টাইম থাকলে অবশ্যই এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের কিডনির প্রবলেম হয়, কোলেস্টেরল থাকে, হার্টের প্রবলেম হয়, কিন্তু আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমরা যদি এই প্রোটোকলটা, এই সাপ্লিমেন্ট গুলো রেগুলার খাই, সেক্ষেত্রে আপনি বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন। এখন আসেন ডিএক্সএন এর এই জিনিসটা দেখেন, উপরে একটা পিকচার দেওয়া, আনহেলদি গাম, হেলদি গাম। আনহেলদি মানে অনেকে আছে যে না আমি ডাক্তারের কাছে ওয়াশ করেছি বাট আমার মাড়ি ঠিকই ফোলা, মাড়ি দিয়ে ঠিকই ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? আনহেলদি গাম মারি দেখতে কেমন, হেলদি গাম দেখতে কেমন? তো এইসব কেসে হচ্ছে আমরা অবশ্যই প্রথমে বলবো ডেন্টাল ডক্টরের শরণাপন্ন হবেন। যদি কোনো ক্যালকুলাস, পাথর, ময়লা না থাকে, তারপরও ফোলা, দুর্গন্ধ, সেক্ষেত্রে কি করতে হবে? গ্যানোজি প্লেন টুথপেস্টটা দিয়ে ব্রাশ করা, এবং টুথপেস্টটা রাতে মাড়িতে লাগিয়ে ঘুমায় যাওয়া ক্রিমের মতো। সেকেন্ড হচ্ছে রোজেলা, নো অল্টারেশন রোজেলা। আমার দুইটা রোগী, ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে এটার সলিউশন পায় নাই, আলহামদুলিল্লাহ দে আর বেটার নাও। ওদেরকে আমি কিছু ড্রাগ দিয়েছি, ড্রাগ তো অনলি 3 to 5 days এর জন্য, বাট
এই জ্ঞানজি টুথপেস্ট আর রোজেলা জাস্ট ম্যাজিকের মতো কাজ করেছে, ম্যাজিক। ঠিক আছে? একটু আগে যেটা বললাম, যাদের যদি হজমে, মেটাবলিজমে, হজম মানে ডাইজেশন, মেটাবলিজম, বিপাক, যে পুষ্টিটা আপনার বডিতে খাবারটা গেল, পুষ্টিটা যেই যেই জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় যাচ্ছে না। অনেকে বলে খাচ্ছি আমি মোটা হচ্ছি না, তার মানে মেটাবলিজম হয়তো বা প্রবলেম আছে। প্যানক্রিয়াটাইটিস এর যদি প্রবলেম থাকে, এই কেসে হচ্ছে এই 3টা সাপ্লিমেন্ট আমরা দেই, মরিনজাইম, আরজিজিএল আর স্পিরুলিনা। আজকের মতো এখানেই শেষ। সবাইকে থ্যাঙ্কস। সবাই প্রোডাক্ট নলেজটা যার যার বিজনেসে কাজে লাগাবেন, এবং ফ্যামিলিতে যদি কেউ সিক থাকে এই রিলেটেড প্রোডাক্ট গুলা আপনাদের যদি আপনাদের এখান থেকে ডিজিজের গুলা যদি আপনাদের মিলে যায়, আশা করি সবাই সেটা কাজে লাগাবেন। কারণ ডিএক্সএন এর সাপ্লিমেন্ট 100% ইফেক্টিভ, 100%, নো ডাউট। এখানে জাস্ট স্কুল থেকে ট্র্যাক অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী সাপ্লিমেন্ট গুলো খেতে হবে। একটা দুইটা খেয়ে আমার কাজ করবে না, না। আমাদের ডাক্তার লিমই তো বলেছেন, যেহেতু এটা পিওর জিনিস, সেটা আপনাকে একটু লং টাইম খেতে হবে। আপনার বডির টিস্যু লেভেল ধরে ধরে কাজ করে। টিস্যুর যেই উৎপত্তি স্থল অথবা টিস্যুর যেই হার্ট, মাইটোকন্ড্রিয়া, আমরা মেডিকেল টার্ম ইউজ করলাম, ওই লেভেলে কাজ করে। তো ওই লেভেলে কাজ করে এটা কারেকশন করে আসতে একটু সময় লাগবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টেক্সন লিডার। জি, গুড মর্নিং দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা আজকের প্রোগ্রামে ছিলেন, আশা করি আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছুই আপনারা জানতে পারছেন, যেটা আমাদের জানা ছিল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা অনেকে যখন প্রোডাক্ট দেই, অনেকের প্রোডাক্ট দিতেছি ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের নিয়মটা কিন্তু আমরা ভালোভাবে বলতে পারি না। এই ক্ষেত্রে এখানে লজ্জার কোনো কিছু নাই, আমরা শিখার চেষ্টা করবো বেশি বেশি। আর যখন আমরা কোনো একটা প্রোডাক্ট দিব, তখন যারা প্রোডাক্ট সম্পর্কে ভালো বুঝে, ভালো জানে, আমাদের যে সিস্টেম অনেক লিডাররা আছে, তারা প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো জানে, তাদের কাছ থেকে আপনারা সাজেশন নেবেন, আমি কিভাবে দিতে পারি বা ডোজটা কিভাবে তাদেরকে ব্যবহার করে দিতে পারি, কোন কোন প্রোডাক্ট আমরা অনেক কিছু করে লজ্জায় গেলে কারোর কাছে জানতে চাই না, নিজের ইচ্ছাকৃত ভাবে দিতেছি, অথচ ওই প্রোডাক্ট গুলো নিতে সে অনেক টাকা খরচ করে প্রোডাক্ট দিতেছে, কিন্তু প্রোডাক্টে কাজ করতেছে না। আসলে প্রোডাক্টের দোষ, প্রোডাক্টে কিন্তু দোষ নাই। তো ম্যাডাম কিন্তু বলছে যে 10 বছর গবেষণা করে কিন্তু আমাদের